মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পিউস09 তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে থাকো নতুন একটা ভিডিও। আজকে থেকে শুরু করে দিলাম আবার নতুন একটা ব্লগ। আর চলে এসেছি আজকে জলেশ্বর তীর্থবিধান পার্কে। তো তোমরা নিশ্চয়ই জানো জলেশ্বর আমাদের খুব বড় মহাদেবের মন্দির। তো মহাদেবের মূর্তিও কিন্তু এই তীর্থবিধানে আছে। তো তার জন্যই কিন্তু দেখতে হবে পুরো সম্পূর্ণ ব্লগটা। কি সুন্দর সুন্দর কমলা লেবু দেখতে পাচ্ছ, আমার তো খুব ভালো লাগছে। পিকনিকে আমরা খুব মজা করতে করতে গেছিলাম সবাই মিলে বাসে করে। তারপরে দেখলাম তীর্থবিধানের ভিতরেই অনেক অনেক কমলা লেবুর বাগান। আর এখানে আপেল গাছও ছিল, কিন্তু এই কমলা লেবুগুলো খুবই টক, মানে মারাত্মক লেভেলের টক। তো যাই হোক, তো খেতে পাইনি। ওখানে যে লোকগুলো ছিল তারাই বললো যে এটা নিচ্ছ পুরো শুধু শুধু, তোমরা খেতে পারবে না, এই লেবুগুলো টক, শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে লাগানো হয়েছে। তো এখানে কমলা লেবু ছাড়া আরও অনেক রকমের ফলের গাছ ছিল, ফুল ছিল। ফুলগুলো আমার সব থেকে ভালো লেগেছে। এখানে নানান রকম বাহারি বাহারি ফুল ছিল। গোলাপের তো আনলিমিটেড কালেকশন, মনে হচ্ছিল না তীর্থবিধানেই সব গোলাপ লুকিয়ে আছে। তো তীর্থবিধানের মাঝখানে একটা মন্দির হচ্ছিল, এটা মহাদেবের মন্দির। তো আমার খুব খুব ভালো লেগেছিল জায়গাটা। আমি যদি আবার যাই আবার ওখানে যাব, আমার এটাই আশা আছে। তোমাদেরকেও কম বলছি, তোমরাও যাও, ঘুরে আসতে পারো। তীর্থবিধান খুব সুন্দর একটা জায়গা। আর জলেশ্বরের মন্দির থেকে কিন্তু অবশ্যই ঘুরে এসো। তো সম্পূর্ণ পার্কটা তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা যাও, গিয়ে সুন্দর জায়গায় সুন্দরভাবে আনন্দভাবে মুহূর্তটা এনজয় করো। পার্কটা খুব ছোট হলেও খুবই সুন্দর। অনেক সময় অনেক জিনিস অনেক বড় হলেও যেরকম ভালো লাগে না, সেরকম ছোটোর মধ্যে যে শান্তি ভাবটা থাকে সেই পার্কে না আসলে বুঝতেই পারতাম না। পার্কটা এত সুন্দর সাজানো গোছানো যেন চোখটা ভরে যাচ্ছে। যেখানেই যাচ্ছে সেখানেই একটা ছাড়া, সেখানেই আবার কত সুন্দর সুন্দর ফুলের বাহার। তো মনটা যেন আমার খুশিতে পুরো ভরে গেল। সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে মহাদেবের মন্দিরটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। 2025-এ মনে হচ্ছে পার্কটা কমপ্লিট হয়ে যাবে। ওনাদের সাথে এটা কথা বলে দেখলাম। সুন্দর লাগছে তীর্থবিধান লেখাটা, এই লেখাটাও খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও যদি এই সুন্দর পার্কের অভিজ্ঞতাটা নিতে চাও তাহলে অবশ্যই চলে যেও জলেশ্বর। খুব সহজেই তোমরা জলেশ্বরে পৌঁছে যেতে পারবে। এখান তোমরা যারা শিয়ালদা বা বনগাঁ থেকে আসছো তারা তোমরা হাবড়ায় নামলে ওখান থেকে নগরগাঁও অটো ধরলে তোমরা এক অটোতে চলে যেতে পারবে জলেশ্বর মন্দিরে। তো এখানে আমি আমার ফ্রেন্ড খুবই আনন্দের সঙ্গে ছিলাম, খুব ভালো লাগলো। আমরা খুব ভালো ফ্রেন্ড। তো অনেক দিন পরে যেহেতু ঘুরতে গেলাম তাই একটু মজাই করে নিচ্ছিলাম সকলের সাথে। কামড়ানো গাছ ভরে রয়েছে। ভেবেছিলাম পারবো একটা, কিন্তু পাড়াটা বারণ ছিল। লাস্ট পর্যন্ত মহাদেবের আশীর্বাদ নিয়ে চলে আসলাম আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের বাড়িতে। সবাই মিলে সবার সাথে কাটানো কিছু কিছু সময় তুলে ধরলাম তোমাদের সঙ্গে। অফিসের সবাই ছিল। ভালো আছে তো? আমাদের পিকনিকে ভালো লাগছে? রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে। তাই ঠিক আছে, একটু চিনি দিয়ে নেন না, ঠিক আছে? এই যে ছোট দুটো মেয়ে এখনো আসতে দেরি হচ্ছে। কে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলে ভাত, ঝুরি আলু তো দারুণ লাগে। চিকেন দিয়ে, মাটন দিয়ে, মাছ দিয়ে খুব সুন্দর খেলাম আমরা। আমাদের খুব খুব ভালো হয়েছিল রান্নাবান্নাটা। খুব সুন্দরভাবে আমরা ঘুরলাম, মজা করলাম, সবাই মিলে আমরা কাটালাম আজকের দিনটা। রং বেরঙের পাহাড়ি ফুল দেখে তো আমার মনটা আনন্দে ভরে গেল। খুব সুন্দর লাগে জায়গাটা, আমারও খুব পছন্দ। হ্যাঁ মহাদেব। অফিসের সকলকে নিয়ে একই সঙ্গে একই প্রেমে আবারও একবার নিয়ে সবাই মিলে খুব মজা করলাম। হর হর মহাদেব। নানারকম খেলার মাঝে এটা ছিল একটা লেটেস্ট খেলা, হাড়ি ভাঙা। তো সবার হয়ে যাওয়ার পরে আমারটাই হয়েছিল। তো জানি না পারবো কিনা, ভেবেছিলাম পারবো না। তো লাস্টে খেলতে খেলতে মজা করতে করতেই দেখলাম সত্যিই পারবো। তারপর দেখলাম হ্যাঁ পারবো। ট্রাই করছিলাম কোথায় কোথায় আছে, হেঁটে হেঁটে দেখি যেখানে পায়ে মারবে সেখানটাই বাড়ি মারবো। দেখি পায়ে খুঁজে পাচ্ছি না। লাস্ট পর্যন্ত ভাবলাম এবার হয়তো পারবো।
তা দেখলাম ধাপাস সত্যি সত্যি হাঁড়িতে বাড়ি দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।